আমার স্টার ডায়মন্ড কমপ্লিট করার জন্য ওই একটু বেশি, প্রতিদিন একটু বেশি, প্রতিদিন একটু বেশি এবার করতে গিয়েই আমার 4 মাস 3 দিন আলহামদুলিল্লাহ স্টার ডায়মন্ড কমপ্লিট করি। তো দেখেন, আর সেই দিনও আমার বোনাস ছিল আলহামদুলিল্লাহ, যদি এখন টাকার রেট হিসাব করি 1,26,000 টাকা প্লাস 4 মাস 3 দিন স্টার ডায়মন্ড কমপ্লিট করে আলহামদুলিল্লাহ আমি এই পরিমাণ বোনাস আমার এসেছে আলহামদুলিল্লাহ। তো আসলে আপনি আর আমি যদি স্কিল ডেভেলপ করতে চাই, প্রথমে নিজের মধ্যে ওই স্কিল ডেভেলপের ওই কিউরিসিটি থাকতে হবে। আপনার আমি যতক্ষণ পর্যন্ত স্কিল ডেভেলপ করবো না, ততক্ষণ পর্যন্ত নিজের অর্জন হবে না। এখন দেখেন, আপনার আপনার আমার কাছে একটা জিনিস থাকতে হবে, চেষ্টার নেশা। যারা সফল হয়েছে তাদের মধ্যে একটা জিনিস সবসময় কাজ করেছে, যে আমি কিভাবে সফল হব। তো যারা সফল ব্যক্তি, তারা একটা মুহূর্ত, তারা সময়টাকে কি করে না, অপচয় করে না। একটা মুহূর্তে কাজে না লাগানো মানে একটা মুহূর্তে চিরতরে হারিয়ে পেলাম। আমরা যদি আমাদের মধ্য থেকে আমরা যদি একটা মুহূর্ত যদি কাজে না লাগাই, তাহলে মনে করতে হবে একটা মুহূর্ত আমার আপনার মধ্যে হারিয়ে যাওয়া। হ্যাঁ, কোনো কিছু অর্জন করার জন্য মূলত আপনাকে 4টা জিনিস আপনাকে ফলো করতে হবে। অর্থাৎ আপনাকে 4টা স্টেপ আপনাকে ফলো করতে হবে। আর দুনিয়াতে দেখেন একটা জিনিস, দুনিয়াতে অনেক যোগ্যতা সম্পন্ন লোক আছে, অনেক ট্যালেন্ট লোক আছে, আর এই ট্যালেন্টের বিচার করা হয় না। বিচার করা হয় শুধু আপনার আমার অর্জনের মধ্য দিয়ে। আমাদের চারিপাশে যদি আমরা দেখি, একজন আরেকজন মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে আর্থিক। যদি পার্থক্যটা করি, তাহলে আর্থিক, সামাজিক, পারিবারিক স্ট্যাটাসের পার্থক্য তৈরি করে। মাত্র যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে তার অর্জনের ভিন্নতা থেকে। আপনি আর আমি যত বেশি অর্জন করব, তত বেশি আমার স্কিল ডেভেলপের মধ্য দিয়ে আমি সফলতার জায়গায় ক্লিয়ার করব। দেখেন, এখন বিষয়টা হলো যে 4 স্টেপ, আমরা একটা জিনিস চিন্তা করবো, 4 স্টেপে আমরা কাজ করলে আমরা সফলতা অর্জন করব। সেটা হলো যে, যে কাজটা শুরু করি করি বলে শুরু করা হয়ে উঠতেছে না। আমরা একটা কাজ শুরু করব, কিন্তু শুরু করতে গিয়ে এটা শুরু করা হয়ে উঠতেছে না, সেটা শুরু করে দিতে হবে। প্রথম কথা হলো যে আমি শুরু করে দেব। তাহলে এখন আপনি যখন কাজটা শুরু করবেন, হ্যাঁ, এখন মনে করেন আপনি যখন কাজটা শুরু করে দিয়েছেন, তখন আপনার সফলতার জন্য আপনার পথ চলা শুরু হয়ে গেছে। তাহলে আপনার কনফিডেন্স বয় আর মানুষের কাছ থেকে গাইডলাইন পাওয়ার জন্য যতদিন আপনি অপেক্ষা করবেন, জীবনে কিছু একটা করার সম্ভাবনা তত বেশি কমে যাবে। আপনার হয়তো দেখা গেছে আপনার কনফিডেন্স অথবা ভয় অথবা অন্য কোনো মানুষের কাছ থেকে আপনি যদি গাইডলাইন পাওয়ার আশা করেন, তাহলে দেখবেন আপনার সফলতা অর্জনের সম্ভাবনা তত বেশি কমে যাবে। হ্যাঁ, বিজনেস শুরু না করে আপনি বিজনেসের আইডিয়ার জন্য যত বেশি চিন্তা করবেন, এই আইডিয়া নিয়ে অন্য কেউ বিজনেস শুরু করে দেবে, কিন্তু আপনি শুরু করতে পারেন না। তাহলে সুযোগটা অন্য কেউ নিয়েছে। তাহলে প্ল্যান বানাতে গিয়ে সময় নষ্ট করবেন না। হ্যাঁ, পড়ার রুটিন বানাতে গিয়ে পরীক্ষার পড়া বন্ধ করা যাবে না। যেটা আসল কাজ সেটা আপনাকে দ্রুত গতিতে, দ্রুত সম্ভব শুরু করে দিতে হবে। এটা হচ্ছে প্রথম। তাহলে আপনি যে কাজটা শুরু করেছেন, সেটা আপনাকে আজই শুরু করতে হবে, প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হলো যে, যে কাজটা শুরু করেছেন সেই শেষ আপনাকে করতে হবে, সেই কাজটা আপনাকে শেষ করতে হবে। একটা কাজ শুরু করেছেন, কিন্তু আপনি ওটাকে শেষ করতে হবে। হ্যাঁ, এখন আসেন, কবিতা অর্ধেক লেখে আপনি কবি হতে পারবেন না। তাহলে আপনি কবিতার পূর্ণাঙ্গ, আপনাকে পূর্ণাঙ্গ কবিতা লিখে আপনি কবি কবি হবেন। শুধু এ মাইনর অথবা জি মাইনর শিখে গিটার বাদক হতে পারবেন না। হ্যাঁ, 80 পাতা থিসিসের 10 পাতা লিখলে ডিগ্রি দেবে না। কাজটা শেষ করতে হবে, ভালো না লাগলেও নিজের উপর জোর করে হলেও শেষ করতে হবে। তাহলে এখন মনে করেন আমরা কি পাচ্ছি, দ্বিতীয় যে স্টেপ সেটা হচ্ছে, আপনার যদি ভালো নাও লাগে, জোর করে আপনি ওটা শেষ করতে হবে। প্রথম হচ্ছে শুরু করে দেওয়া, দ্বিতীয় হচ্ছে যে কাজটা শুরু করেছেন ওটা শেষ করতে হবে। 3 নাম্বার স্টেপ সেটা হচ্ছে, আজকে যে কাজটা করেছেন কালকে সেই কাজটা, একই কাজটা আগামীকাল করতে হবে। আজকে যে কাজটা করেছেন সেম কাজটা আগামীকালকে করতে হবে। কালকের চাইতে ভালো হোক অথবা খারাপ হোক, সে একই কাজ আপনাকে করতে হবে। শুধু 3টা গান লেখে আপনি কি করতে পারবেন না, মিউজিশিয়ান হওয়া সম্ভব না। আপনি 4 দিন ইট গেটে একটা বিল্ডিং বানানো যায় না। 2 সপ্তাহ ক্রিকেট খেলে ন্যাশনাল টিমে চান্স পাওয়া যায় না। কাজটার পেছনে লেগে থাকতে হবে, লেগে থাকলেই উন্নতি হবে। দক্ষতা বাড়বে এবং নতুন নতুন কৌশল আপনার ভিতরে উদ্ভব হবে।
তাহলে বিষয়টা হচ্ছে, তাহলে কি করতে হবে যে আপনি প্রথম হচ্ছে যে কাজটা শুরু করেছেন সেটা শুরু করে দেন, এবং যে কাজটা শুরু করেছেন সেটা শেষ করবেন, এবং যে কাজটা শুরু করেছেন সেটা আপনাকে কি করতে হবে, লেগে থেকে কাজটা করতে হবে। তাহলে আমাদের হতাশ হওয়া চলবে না, আমাদেরকে ট্রাই এন্ড ট্রাই মোর ট্রাই, সব সময় চেষ্টার মধ্য দিয়ে আমাদের কাজটাকে আমরা লাস্ট পর্যন্ত আমরা সফলতা অর্জন করার জন্য আমরা কি করব, চেষ্টা করে যাব। এরপরে 4 নাম্বার স্টেপ, সেটা হলো এ, আমরা মনে করেন শো আপটা বেশি করে করতে হবে, ওভার কনফিডেন্স দেখাতে হবে আপনার কাজটা, আপনি বেশি বেশি করে সোশ্যাল মিডিয়াতে আপনি শো আপ করবেন, এবং আপনার যে কাজটা করতেছেন ওভার কনফিডেন্স আপনার কাছে থাকতে হবে। তাহলে বিষয়টা হচ্ছে যে আমরা যত বেশি হাইলাইট করতে পারবো, আমরা আমাদের কাজের জন্য তত বেশি আমরা কি হয়ে যাব, সামনে অগ্রসর হয়ে যাব। এখন এই যে এই কথাগুলো বললাম, দেখেন এখন আমি বলবো যে আপনাদেরকে টার্গেট, পরিকল্পনা, প্রতিদিনের কাজ কি এবং মাসিক টার্গেট কি। মনে করেন একজন লোক সফল হওয়ার জন্য যে যে বিষয়গুলো প্রয়োজন, যে আমি আপনাদেরকে এর আগে বলেছিলাম প্রতিদিনের কাজ, আপনার প্রতিদিনের কাজ কি হবে সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যেমন আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং ডাইরেক্ট সেলিং এর সাথে আছি, তাদের প্রথম কাজ হবে কমপক্ষে 5 থেকে 10 জন ইনভাইট করা ডেইলি। ডেইলি কয়জন? 5 থেকে 10 জন ইনভাইট করা। 2 নাম্বার যেটা, হ্যাঁ, সবকিছুতে নিজের অ্যাক্টিভিটিস রাখতে হবে। অর্থাৎ প্রত্যেকটা কাজ, ডিএক্সএন যে প্ল্যাটফর্মে আমি স্বপ্ন অর্জন করার জন্য এসেছি এবং স্বপ্নে দেখে এখানে কাজ করতেছি, তাহলে আমাকে সব কিছুর মধ্যে অ্যাক্টিভিটিস রাখতে হবে। আর 3 নাম্বার যেটা, প্রোডাক্ট শেয়ার করা, ডেইলি আমাকে প্রোডাক্ট শেয়ার করতে হবে, যেহেতু আমাদের কোম্পানি হচ্ছে প্রোডাক্ট বেস কোম্পানি। আর সেল, আপনার আমার যত বেশি সেল সেল হবে, তত বেশি পজিশন হবে, তত বেশি আপনার ইনকাম বাড়বে, আপনার সম্মান বাড়বে, সবকিছু সেলের উপরে। এখন 4 নাম্বার যেটা, নিজেকে তৈরি করার জন্য সময় দিতে হবে প্রতিদিন। 30 মিনিট থেকে 60 মিনিট, অর্থাৎ আধা ঘন্টা থেকে 1 ঘন্টা প্রতিদিন নিজেকে তৈরি করার জন্য সময় দিতে হবে। এই বিজনেসটা হচ্ছে শিখার বিজনেস, এবং শিখার জন্য আপনাকে যদি সময় না দেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে ভালো কিছু অর্জন করতে পারবেন না। তো সেই জন্য প্রতিদিন আপনাকে অন্তত আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় দিতে হবে। 5 নাম্বার যে বিষয়টা, যোগাযোগ করতে হবে মেম্বারদের সাথে, কন্টিনিউ কন্টিনিউ ফলো আপ দিতে হবে। আমার যে মেম্বার গুলা ডিএক্সএন বিজনেসের জন্য আমি মেম্বার করেছি, তাদের সাথে সব সময় আমাকে ফলো আপ দিতে হবে, যোগাযোগ মেনটেন করতে হবে। যোগাযোগ হচ্ছে মূল। এরপর আসেন মাসিক টার্গেট। ডেইলি তো ডেইলি যে কাজগুলো সেগুলো বলে দিছি, এবং মাসিক টার্গেট হচ্ছে টোটাল মাসের পরিকল্পনা করে নেওয়া 1 তারিখের মধ্যে। আমরা মনে করেন আমরা অনেকে পরিকল্পনা ছাড়া কাজ করি, যে কোনো কাজ পরিকল্পনা যখন করবেন কাজের অর্ধেক আপনি করে ফেলেছেন। তো ওই জন্য বলবো, প্রথমে আপনাকে টোটাল মাসের 1 তারিখে আপনি পরিকল্পনা নেবেন, অর্থাৎ আপনি পুরো মাসে কি করবেন। দ্বিতীয় নাম্বার যেটা, সেটা হচ্ছে আপনার পজিশন কোথায় নেবেন, যেটা আপনি এখানে এসেছেন স্টার এজেন্ট, স্টার রবি, স্টার ডায়মন্ড, হ্যাঁ, কোন পজিশন কত দিনের মধ্যে আপনি অ্যাচিভ করবেন, একটা সিদ্ধান্ত নেবেন। এরপরে যে বিষয়টা 3 নাম্বার হচ্ছে আপনার টিমের প্রিভি। ওই আমরা পয়েন্ট ভ্যালু, আমরা যেটা সেলস ভ্যালু, সেটা আমাদের বৃদ্ধি করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের টোটাল টিমে আমরা একটা প্ল্যানিং করে দিতে হবে। আমার ডাউনলাইনে যারা আছে সবাইকে আমি ভাগ করে দিতে হবে যে কে কত পিবি এই মাসে কাজ করবে। এরপরে 4 নাম্বার হচ্ছে আপনার জয়েনিং টার্গেট। অবশ্যই এই 4টি জিনিস আপনাকে করলে আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন এই চারটি যখন কাজ করবেন, তাহলে এখান থেকে এই কাজগুলো কেন করবেন, সেটা হলো যে 1 নাম্বার, যেন দ্রুত আপনি অবসরে যেতে পারেন। 2 নাম্বার, পরিবারের জন্য সিকিউরিটি ইনকাম নিশ্চিত করতে পারবেন। 3 নাম্বার, নিজের সকল স্বপ্ন পূরণের জন্য এই কাজটা করবেন। 4 নাম্বার, অন্যের গোলামি থেকে মুক্তি পাওয়ার জন্য। 5 নাম্বার, মৃত্যুর পরও হাজার মানুষের মাঝে বেঁচে থাকার জন্য। তাহলে আপনি যখন এই ডিএক্সএন, হ্যাঁ, ডিএক্সএন থেকে এই ডিএক্সএন মানে এই কাজগুলো করবেন, কেন করবেন, সেটা হলো এই লাভের জন্য আপনি করবেন। এখন আসেন যে আপনার আমার মধ্যে, হ্যাঁ, একটু পার্থক্য, ভিন্নতা আসতে হবে। ভিন্নতা এটা যে যে স্বপ্নটা আপনি দেখেছেন, এই স্বপ্নটা পূরণ করার জন্য সিরিয়াসলি আঁকড়ে ধরতে হবে আপনার কাজটাকে, নিজের কাজটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে। কারণ আপনি এখানে সফলতা অর্জন করার জন্য আসছেন। আপনি এখন যে অবস্থা আছেন, পরবর্তীতে এই অবস্থা নাও থাকতে পারে। হয়তো আপনি এখন একটা ভালো জব করেন, এবং পরবর্তীতে হয়তো এই জবটা নাও থাকতে পারে। তো সেই জন্য বলবো যে কি, যে আপনি যদি বিশ্বাস না হয়, এই জিনিসটা যদি বিশ্বাস না হয়, তাহলে রাস্তা চলার পথে 1 মিনিট দাঁড়িয়ে থেকে দেখুন। আপনার রাস্তা চলতেছেন, 1 মিনিট দাঁড়িয়ে থাকেন, দেখবেন যে কত লোক আপনাকে ছেড়ে চলে যাচ্ছে। তাহলে আপনাকে প্রতিযোগিতার মাঠে আপনাকে প্রতিযোগিতা করে আপনাকে কাজ করতে হবে। এই জন্য
প্রতিযোগিতা করে আপনার সফলতা চিনে আনতে হবে। এখন মনে করেন আজকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধনী হচ্ছে এলন মাস্ক। এলন মাস্কের সাংবাদিকেরা প্রশ্ন করেছিল যে স্যার আপনি ধনী হওয়ার পিছনে ঠিক রহস্য কি? তো উনি বলেছিল যে সিক্রেট রহস্য হচ্ছে যে আমি কাগজ এবং কলম নিয়ে আমার 10 বছরের জন্য একটা গোল সেট করেছিলাম। এই বিষয়টা হচ্ছে এখানে যে আমরা গোল সেট করতে ভয় পাই। আর এলন মাস্ক কাগজ এবং কলম নিয়ে 10 বছর একটা গোল সেট আপ করেছিল। এরপর সে আমাদেরকে প্রশ্ন করছে যে আমরাও তো আগামী 7 বছর 10 বছরের জন্য আমরা একটা প্ল্যানিং সেট করেছি, কিন্তু আপনি ধনী এবং আমরা ধনী হতে পারি নাই, ব্যবধান কোথায়? তো উনি উত্তর দিল যে আমি আগামী 10 বছরের জন্য যে প্ল্যানিং বা গোল সেট করেছি সেটা 1 বছর কিভাবে পূরণ করব তার জন্য আমি পরিশ্রম করে যাচ্ছি। হ্যাঁ, আমরা আমাদের ফিউচারকে ডেভেলপ করার জন্য আমরা গোল সেট করব, হয়তো আগামী 5 বছর, 7 বছর, 10 বছর, কিন্তু ওই কাজটা আমি যত দ্রুত গতিতে কমপ্লিট করতে পারবো তত বেশি আমার অ্যাচিভমেন্ট আসবে। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনি যদি স্কিল পরিবর্তন করতে চান তাহলে আপনাকে শিখতে হবে বেশি। আমাদের ডিএক্সএন বিজনেসটা হচ্ছে শেখার বিজনেস। আপনার স্কিল ডেভেলপ করার জন্য আপনাকে অনেক বেশি শিখতে হবে, এবং শেখার জন্য আপনাকে যে রাস্তা যাওয়ার দরকার সে রাস্তায় আপনাকে হাঁটতে হবে। তাহলে হাঁটা আপনি হাঁটা বন্ধ করতে পারবেন না। আহ, এখন সফল হওয়ার জন্য যে বিষয়গুলো প্রয়োজন ওই বিষয়গুলোর উপরে আমি কিছু আপনাদের সাথে আলাপ শেয়ার করার জন্য চেষ্টা করব। সেটা হলো যে আহ, সফল হওয়ার জন্য কিছু টিপস। প্রথম টিপস হলো যে অজুহাত না দেখানো। আমি আর আপনি যদি সফল হতে চাই তাহলে অজুহাত যদি দেখায় তাহলে কিন্তু সফল হতে পারবো না। দ্বিতীয়ত, প্রত্যেকটা দিন নতুন নতুন ভাবে শিখতে হবে। যদি বিজনেসটাকে গ্রোথ করতে হয়, সফলতা অর্জন করতে হয়, প্রত্যেকটা দিন নতুন নতুন ভাবে শিখতে হবে। 3 নাম্বার, ইতিবাচক চিন্তা ভাবনা আমাদের কাছে সবসময় পজিটিভ চিন্তা ভাবনা থাকতে হবে। 4 নাম্বার, আত্মবিশ্বাস। 5 নাম্বার, ঝুঁকি নেওয়া এবং ভুল সংশোধন করা। এই ছয়টা গুণ যদি এই ছয়টা গুণ যদি আমাদের মধ্যে থাকে আমরা সফল হব। এখন ব্যর্থতা কাটিয়ে জীবনে সফল হওয়ার উপায়। হ্যাঁ, আমরা ব্যর্থতা কাটিয়ে কিভাবে সফল হব সেটা হলো সবার আগে নিজেকে গুরুত্ব দিই। আমাদের আমরা যদি নিজের কাছে হেরে যাই, সবচেয়ে আমরা প্রথমে নিজের কাছে হেরে যাই। তাহলে আমি আর আপনি যখন নিজের কাছে হেরে যাব, ভালো একটা স্বপ্ন রেখেছি এখান থেকে ভালো কিছু পাওয়ার জন্য, কিন্তু আপনার আমার ভালো কিছু পাওয়া হবে না যদি নিজেকে গুরুত্ব না দিই। 2 নাম্বার যেটা, সামনে এগিয়ে যাওয়া, থামাবেন না। আমরা চলতেছি, সামনে এগিয়ে যাওয়া, কখনো থামবো না ইনশাআল্লাহ। 3 নাম্বার, অন্যরা কি ভাবছেন তা ভাবার দরকার নেই। অন্যরা আমাদেরকে নিয়ে অনেক কিছু ভাববে, কিন্তু আমার তা ভাবনা নিয়ে সময় নষ্ট করার প্রয়োজন নেই। এরপরে দৃষ্টিভঙ্গি বদলাইতে হবে। হ্যাঁ, সফলতার প্রথম যে বিষয়টা হচ্ছে আমার আর আপনার দৃষ্টিভঙ্গি হচ্ছে সফলতার জন্য বাধা। আমি পারবো। হ্যাঁ, আমি করে দেখাবো। আমাকে পারতে হবে। ডিএক্সএন এর ফার্স্ট টু লাস্ট পর্যন্ত যতগুলো পদ আছে আমি দেখে নিতে চাই, লাস্ট পর্যন্ত আমি টিকে থাকে 11 নাম্বার রাখবো। এই জিনিসটা যখন আপনার মধ্যে একটা গোল সেট হয়ে যাবে তখন আপনার কাজ করতে ভালো লাগবে। এরপরে ইতিবাচক মানুষের চারপাশে আমাদেরকে চলাফেরা করতে হবে। ইতিবাচক মানুষ যারা ভালো চিন্তা করে, যারা ভালো পরামর্শ দেয়, যারা আমাকে আপনাকে হেল্প করার জন্য এগিয়ে আসে, তাদের সাথে চলাফেরা করতে হবে। 6 নম্বর, নিজেকে প্রত্যেকটা দিন নতুন করে তৈরি করতে হবে। হ্যাঁ, আমাদের ডিএক্সএন, হ্যাঁ, মানে আপনাকে নতুনত্ব দিচ্ছে, স্মার্ট একটা বিজনেস দিয়েছে। তো আপনি যদি ডেইলি যদি আপনাকে যদি পরিবর্তন করতে না পারেন, নতুনত্ব কিছু আমাদের মধ্যে না আসে, তাহলে কিন্তু আমরা আমাদের এই স্বপ্নের জায়গা থেকে পিছিয়ে পড়ে থাকবো। এরপরে, ব্যর্থতা জীবনের শেষ কথা না। হ্যাঁ, মানুষ আহ মনে করেন ব্যর্থতা আসবে, এটা জীবনের শেষ কথা না। আপনার ব্যর্থতা এই জিনিসটা এই জিনিসটাতে আপনি পুঁজি করে আপনি সফলতা অর্জন করবেন, অর্থাৎ ব্যর্থতাকে শিখবেন। হ্যাঁ, কি কি কারণে মানুষের ব্যর্থ হয় সে বিষয়গুলো হচ্ছে যে পরিকল্পনা বাস্তবায়ন না করা। আমরা ব্যর্থ হচ্ছি পরিকল্পনা বাস্তবায়ন না করা। আমরা পরিকল্পনা নিয়েছি, মাসের 1 তারিখে নিয়েছি, 30 তারিখ পর্যন্ত আমরা ডিএকশন থেকে কি অর্জন করতে চাই, কিন্তু আমরা পরিকল্পনা বাস্তবায়ন করি না। এরপরে ধারাবাহিকতা না থাকে, আমরা কাজের মধ্যে শৃঙ্খলা না থাকার কারণে কোনটার পরে কোনটা করব, অর্থাৎ ক্রমান্বয়ে যে শৃঙ্খলা, এই শৃঙ্খলা আমাদের কাছে ধারাবাহিকতা না থাকার কারণে আমরা সফল হতে পারি না। এরপরে ব্যর্থতার পরে আমাদের কাছে ভয় থাকে সবসময় ব্যর্থতার। তাহলে ব্যর্থতার ভয় থাকা যাবে না, সবসময় জয়ের জন্য আপনাকে লড়াকু হয়ে কাজ করতে হবে। এরপরে লক্ষ্য না থাকা, আপনি যে কোনো একটা কাজের লক্ষ্য স্থির করতে হবে। যদি লক্ষ্য স্থির না করেন তাহলে আপনার ডেস্টিনেশনে পৌঁছতে পারবেন না। এরপরে নিজের প্রতি বিশ্বাসের অভাব।
আপনার সবসময় নিজের মধ্যে আপনি পারবেন, এই বিষয়টা যদি গ্রোথ করেন তাহলে আপনার আপনার কাছে অনেক কিছু আপনি অর্জন করতে পারবেন। এরপরে দেরি করা, আমরা আসল যে ফোকাসটা হচ্ছে সেটা হলো যে আপনার আমার যদি সফলতা দেরিতে আসে, তাহলে আমার সফলতা দেখে আমার দেরিটা হয়তো অনেকের সহ্য হবে না, কারণ আমাদের এটা হচ্ছে টিম। আমাদের কাজ হচ্ছে কি, প্রোডাক্ট ইউজ করা, প্রোডাক্ট শেয়ার করা, টিম তৈরি করা, টিম বিল্ড আপ করা। এখন এই টিমের লোকগুলা আমাকে দেখে কাজ করবে। এখন আমার যদি অ্যাচিভমেন্ট না হয়, তাহলে আমার যদি দেরি হয়, অনেক লোক এখান থেকে পিছন থেকে চলে যাবে। এই জন্য আপনার প্ল্যানিংটা সঠিকভাবে আপনি যখন পূরণ করতে পারবেন আর নির্দিষ্ট সময়ে পূরণ করতে পারবেন, আপনাকে দেখে হাজার হাজার লোক এক্সেল করার জন্য এগিয়ে আসবে। সফল হওয়ার উপায় সেটা হচ্ছে যে উদ্দেশ্য এবং লক্ষ্য নির্ধারণ করা। আপনি একটা উদ্দেশ্য এবং লক্ষ্য নির্ধারণ করবেন, এরপরে পরিকল্পনা করতে হবে। হ্যাঁ, প্ল্যানিং। আমি সবসময় ফোকাস করি যে প্ল্যানিংটা, প্ল্যানিং হচ্ছে মূল। আমি আর আপনি যদি প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে চাই, প্ল্যানিং হচ্ছে জরুরি। তাহলে প্ল্যানিংটা আপনাকে ফোকাস করতে হবে যে আমি স্টার এজেন্ট কতদিনের মধ্যে হব, স্টার রবি কতদিনের মধ্যে হবে, স্টার ডায়মন্ড কতদিনের মধ্যে হবে। আপনার অর্জনটা হচ্ছে মূলত আপনার সমস্ত কিছুর মূল বিষয়। এরপরে একেবারে যে কোনো একটি লক্ষ্য রাখুন। আপনি একটা লক্ষ্য স্থির করবেন যে আমি স্টার ডায়মন্ড হবো এতদিনের মধ্যে, একটা লক্ষ্য স্থির করতে হবে। এরপরে আপনাকে বিজনেসটা শিখতে হবে, স্মার্ট ওয়ার্ক, এটা স্মার্ট ভাবে করার জন্য বিজনেস শিখতে হবে। এরপরে ফোকাস হচ্ছে অনেক বেশি জরুরি। ফোকাস হচ্ছে অনেক বেশি জরুরি। আপনি প্রত্যেকটা দিন আপনার কাজের উপর ফোকাস থাকবেন, আপনার কাজের উপর মোটিভেট থাকবেন, এবং আপনার ডাউনলাইনকে আপনি ফোকাস দেবেন, সেটা হচ্ছে মূল বিষয়। চিন্তাধারা ভালো থাকতে হবে। প্রত্যেকটা দিন আপনি ভালো মনের চিন্তাধারা নিয়ে আপনাকে ঘুম থেকে জেগে রাত্রে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত আপনি ফোকাস দিয়ে যাবেন। এরপরে ডিএক্সএন হচ্ছে আমাদের জন্য একটা সুযোগ, এই সুযোগটা বোঝা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এই সুযোগটা কাজে লাগাইতে হবে। এরপরে নিজেকে মোটিভেট করুন। সবসময় আপনাকে মোটিভেট রাখার জন্য আপনি মনে করেন জুম মিটিং এ থাকবেন, এরপরে আপনি ইউটিউব থেকে আপনি কি করবেন, ভিডিও অডিও গুলা দেখবেন। নিজেকে মোটিভেট রাখা হচ্ছে সবচেয়ে জরুরি। এরপরে সময়ের সদ্ব্যবহার। আমরা সময় নষ্ট করব না। যে সময়টা আমরা নষ্ট করে ওই সময়টা ভালোভাবে কাজে লাগিয়ে ডিএক্সএন থেকে আমরা সফলতা অর্জন করবো। এরপরে সুস্বাস্থ্যের প্রতি ধ্যান দিতে হবে। আমাদের স্বাস্থ্য ভালো থাকলে আমরা পরিশ্রম করতে পারবো। তাহলে আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট গুলা স্বাস্থ্যসম্মত প্রোডাক্ট, আমরা এই প্রোডাক্ট গুলা ব্যবহার করার মধ্য দিয়ে আমাদের স্বাস্থ্যের উপর আমরা যত্নবান হবো। এরপরে নিজেকে অনুপ্রাণিত করা, প্রত্যেকটা দিন ডিএক্সএন এর মনে করেন যে ভালো দিকগুলো এগুলো আপনাকে গ্রহণ করে প্রত্যেকটা দিন ভালো অনুপ্রাণিত আপনাকে অনুপ্রেরণা আপনার কাছে যোগাইতে হবে। এরপরে মনের উপর নিয়ন্ত্রণ। আপনি যেটা করতে চান সেটা করতে পারবেন। হ্যাঁ, সবসময় মনের মধ্যে একটা নিয়ন্ত্রণ রাখবেন, যে নিয়ন্ত্রণ, আপনার নিয়ন্ত্রণ মানে এটা একটা শৃঙ্খলার মধ্যে আপনি চলতে হবে। এরপরে নতুন 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 বিষয় শিখতে হবে। এরপরে সফলতার জন্য কল্পনা করুন। এখন আপনি মনে করেন আপনার টেবিলের সামনে, যদি আপনার সফলতার জন্য যে পরিকল্পনা নিয়েছেন সেটা টেবিলের সামনে লাগাই রাখেন, এবং আপনি সকালে একবার দেখেন, দুপুরে একবার দেখেন, রাত্রে ঘুমানোর আগে একবার দেখেন। কিন্তু যখন দেখবেন তখন আপনার ভিতরে একটা পালপিটেশন সৃষ্টি হবে যে আমি তো কি করছি, আমি একটা পরিকল্পনা নিয়েছিলাম, এই পরিকল্পনা আমাকে যে করে হোক শেষ করতে হবে। তাহলে আপনার পরিকল্পনাটা আপনার চোখের সামনে রাখবেন যেন আপনি দেখেন। আর পরিকল্পনাটা যদি মনের মধ্যে রেখে দেন, অথবা আপনি যদি কোনো আলমিনের মধ্যে রেখে দেন, তাহলে এরকমের পরিকল্পনা নিয়ে লাভ নাই। তাহলে আমাদের সফলতা অর্জনের জন্য সবচেয়ে বড় জিনিস এখন সেটা, ওই জিনিসটার উপরে ফোকাস দিতে হবে, সেটা হলো যে আমরা পরিশ্রমিক হওয়া জরুরি। আমাদের যে মেধা আছে ওই মেধাটা কাজে লাগাইতে হবে। দেখেন অনেক মেধাবীরা মানে হেরে যায়। কেন হেরে যায় জানেন? সে পরিশ্রম করে না। এখন আমরা অনেক মেধাবী দেখেছি হেরে যেতে। হেরে যাওয়ার মূল বিষয় যেটা, সে পরিশ্রম করে না। আর দেখবেন পরিশ্রম করে সে কিন্তু ওই মেধাটাকে কাজে লাগিয়ে সে কিন্তু সফল হচ্ছে। তাহলে আমরা পরিশ্রম এবং মেধাটা কাজে লাগিয়ে আমরা সফলতা অর্জন করব। আমরা এই বিষয়গুলা আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যে বিষয়গুলা বলেছি, এই বিষয়গুলা যদি আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারি, এবং মূলত আমি এখানে কথাগুলো বলতেছি এই জন্য যে আমি এখান থেকে শিখতেছি, আমাকে মোটিভেট রাখার জন্য এই কথাগুলো বলতেছি। আপনারা হয়তো আমার কথাগুলা যদি কে কিভাবে নিয়েছেন জানি না, এবং আশা করি আপনারা আপনাদের আহ, অবস্থান থেকে সবাই আজকে একটা সিদ্ধান্ত নেবেন, এরকমই সিদ্ধান্ত নেবেন যে আমি স্টার ডায়মন্ড হব। ওই যে বললাম, 100টা স্বপ্ন লিখছেন আর স্টার ডায়মন্ড 101 নাম্বারে রাখছেন। তো 101 নাম্বার যখন পূরণ হয়ে যাবে, আপনার 100টা স্বপ্ন পূরণ হওয়া শুরু হয়ে যাবে। তো এই জন্য মূল ফোকাসের কেন্দ্রবিন্দু হচ্ছে যে আপনাকে স্টার ডায়মন্ড হওয়া জরুরি। স্টার ডায়মন্ড যদি না হন, তাহলে আপনার স্বপ্ন পূরণ হবে না। আর স্বপ্ন পূরণ হওয়ার জন্য যে
প্যাসিভ ইনকাম, সেটা হচ্ছে স্টার ডায়মন্ড হওয়ার পর আপনি প্যাসিভ ইনকাম পাবেন। আর প্যাসিভ ইনকামটা মূলত আপনার জেনারেশন টু জেনারেশন এটা আপনি রেখে যেতে পারবেন। তো আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। আমি সকাল থেকে অসুস্থ ছিলাম, আপনাদেরকে এই সময়টা দিয়েছি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আপনাদের সকলের উত্তর উত্তর বৃদ্ধি করে দেয়, এবং সবাই যেন ডিএক্সএন এর সাথে থাকেন, এবং ডিএক্সএন এর স্টার এজেন্ট এজেন্ট থেকে ক্রাউন এম্বাসাডার পর্যন্ত এই পদগুলো আপনারা অ্যাচিভমেন্ট করতে পারেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।